দেখতেই পাচ্ছেন আমার স্যালারি আমার হাতে চলে এসছে। তো দেখতে পাচ্ছেন কত ব্যালেন্স, 2532 দেখতে পাচ্ছেন স্যালারি। ফাইনালি গাইস আলহামদুলিল্লাহ আমার স্যালারি ক্রেডিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 2532। তো 1 মাস কাজ করার পর যে বেতনটা পেলাম, তো আমি আলহামদুলিল্লাহ মানে অনেকটাই, মানে আমি আনবক্সিং করছি, দেখেন 500 এখানে টাকার কোনো মান নেই, এটা কিন্তু কনফার্ম দেখতে পাচ্ছেন। আমি 9-10 তারিখে টাকা পেলাম কিন্তু পেয়েছি। আবার এখানে দেখছেন খুচরো টাকাও দিয়েছে, মানে যত ওখানে লেখা আছে ঠিক ঠিক ততই দিয়েছে দেখুন। তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম না, যে আমি 30 দিন কাজ করার পর কত বেতন পাচ্ছি বা না পাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার বেতন হচ্ছে 2532। তো আলহামদুলিল্লাহ সবচেয়ে হাইস্ট এইবার আমি পেলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো অনেক অপেক্ষা করার পরই পেলাম, তবে আমি ক্যাশ ম্যাশ পাই না, আমি মানে আমার ব্যাংকের প্রবলেম ছিল বলে আমি ক্যাশ দিয়ে গেলাম আমাকে আজকে। তো আলহামদুলিল্লাহ, তো এই টাকাটা নিয়ে আমার বাড়িতে অনেকটাই হেল্প হবে, আপনারা সবাই তো জানেন এটাই, দেখতেই পাচ্ছেন গাইস। আর হ্যাঁ, তো এটার মূল্য কত হবে আপনাদের ক্যালকুলেট করার জন্য বলে দিচ্ছি। এটার মূল্য হচ্ছে প্রায় আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 57,000 আশপাশে হচ্ছে, কারণ এখন একটু প্রাইসটা কমে গেছে। 2280 আশপাশে চলছে এখন রেট। তো এখন আমার হচ্ছে 2532 পেয়েছি। তো ক্যালকুলেট করলে বুঝতে পারবেন কত হচ্ছে। তো আলহামদুলিল্লাহ 12 ঘন্টা ডিউটি প্লাস কত দানা হচ্ছে 30 দিন ডিউটি পুরো, মানে পাক্কা 30 দিন করেছি, তারপরে এত বেতনটা পেলাম। তার আগে এমনি যখন 2 দিন ছুটি করতাম তো 2300, তো 2200 এরকম ছিল, 2300 2250 জানতে পারছেন। ডিউটি করলেই টাকা পাওয়া যাবে, এটা হচ্ছে এখানকার কনফার্ম। আমি আগে জানতাম না, আমি ভাবলাম যে ছুটি মনে হয় একটা কনফার্ম করা থাকে। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো টাকা পেয়ে আমি অনেকটা খুশি, বাড়িতে খুশি, কারণ আমার প্রায় 10 দিন পর টাকা পাচ্ছি আজকে। মানে 27 তারিখে পাওয়া যায়, তো আজকে 9 তারিখ, মানে তার বেশি হচ্ছে, 10 দিন 11 দিন পরে আমি টাকা পাচ্ছি। তো আমারই প্রবলেম, ব্যাংকের প্রবলেম বলে এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেকটা ফিলস, কি বলবো আর, অনেকটা হ্যাপি আজকে আমি। তো হাওয়া খেয়ে নিই। তো গাইস আজকের জন্য এই পর্যন্তই, আবার আসছি নতুন কোনো ব্লগে। বাই বাই।